14 বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী জান্নাত কোলে নবজাতক সন্তান নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সে। এ যেন শিশুর কোলে শিশু। তবে প্রশ্ন উঠছে, কে এই শিশুর বাবা? অভিযোগ উঠেছে প্রতিবেশীর বাড়িতে কোরআন শিখতে গেলে প্রতিবন্ধী জান্নাতের সরলতার সুযোগ নিয়ে কয়েক ধাপে করে পাশের গ্রামের ছত্তার মিয়ার ছেলে কিবরিয়া। নির্মম এই ঘটনাটি জানাজানি হলে ধামাচাপার চেষ্টা করে কিবরিয়া। এরই মধ্যে জান্নাতের অনাগত সন্তান ভূমিষ্ঠ হলে নবজাতক সন্তানকে কোলে নিয়ে চিকিৎসাহীন অবস্থায় জীবনযুদ্ধে লড়ছে সে এবং তার অসহায় পরিবারের উপর নেমে এসেছে অসহ্য যন্ত্রণা। তোমার গর্ব, তোমার বাচ্চা, তুমি আরেকটা যায়, তোমার আম্মাকে আরেকটা যায় বিয়া দিয়াল, তো আমি এই বিয়া নিতাম না, এটা কইছে। বাট আমি এটা বুঝি না। আমি কইছি এটা করলে কি এটা হয়? তুমি এটা করো না, কেউ টেন করো না, তুমি রাহো মনে মানে তুমি অন্য কেউ যায় বিয়া বলে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর লামাপাড়া গ্রামে। ভুক্তভোগী ওই কিশোরীর মা জানান, নিয়মিত নামাজ ও কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে প্রতিবেশী পারুল বেগমের বাড়িতে পাঠানো হতো মেয়েকে। সেই সুযোগে পারুল বেগমের সহায়তায় চন্দ্রপুর দক্ষিণপাড়া এলাকার ছত্তার মিয়ার ছেলে কিবরিয়া কয়েক দফায় এই কিশোরীকে করে। বিষয়টি জানাজানি হলে গর্ভপাতের জন্য চাপ প্রয়োগ করলেও তা করেনি কিশোরীর পরিবার। বৈশাখ মাস থেকে কিবরিয়া গরু আনছে, গরু আনিয়ে নামাজে লাগিয়ে দিয়েছিলাম, হারুলা গরু নিয়ে বাজারে দর্শন করাইছে। একদিনই দেখো একদিনই দেখো খুঁই আবার নিচে নিয়ে বৈশাখ মাস পুরা মাসেই করাইছে, দিচ্ছে। আমি যাইছি গোসল দিয়ে মেয়ে গরু বেরিয়েছে, জিগাইছি কই কই গেছিল, আমার সাথে স্বীকার করছে না। কইলা 5 মাসের সময় ধরা খাইছে, ধরা খাইলে 5 মাসের সময় তারা জিগাইছি আবু কি হয়েছে রে, আবু কয় না, স্বীকার করেন। মাঝে প্রস্রাব পরীক্ষা করতাম নিচ্ছি, প্রস্রাব পরীক্ষার মধ্যে 5 মাস গর্ভ হয়েছে। ঘটনাটি জানাজানির প্রায় কয়েক মাস পর কিশোরী একটি ফুটফুটে ছেলে শিশু প্রসব করে। বর্তমানে মা ও নবজাতক বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পরিবার জানায়, ভ্যান চালক বাবা তোফাজ্জল হোসেনের পক্ষে সংসার চালানোই কঠিন। সেখানে মেয়ে ও শিশুর চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিনে দুদিন রান্না খাই, গাড়ি নাই বর্তমানে, খাই। হ্যাঁ, যে আমার বড় মেয়ে সুস্থ করবো ভাবতে হয়েছে, আমি ওষুধ করে খাওয়াইলাম, এই ঠিকাটা নাই। আপনার কাছে আমি শক্ত বিশ্বাস চাই। ঘটনার পর থানায় মামলা দায়ের করলে সহযোগিতার অভিযোগে পারুলকে আটক করা হলেও মূল অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটছে ভুক্তভোগী জান্নাত ও তার পরিবারের। এমতাবস্থায় বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী ও স্বজনদের। ঘটনার সঠিক বিচার চাই, আমার এই একটা ঘটনার সঠিক বিচার আমি চাই। তবে ঘটনার 1 বছর পেরুলেও এখনো ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে বারহাট্টা থানার ওসি শিবিরুল ইসলাম জানান, আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। তদন্ত প্রায় শেষ পর্যায়ে। একজন আসামি পলাতক রয়েছে। আসামি গ্রেফতার হলেই নবজাতকের সাথে ডিএনএ ম্যাচ করা হবে। তিনি আরো জানান, আসামি গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মামলাটার কি অবস্থা আসলে? ওইটা 2 জন আসামির থেকে 1 জন আসামি গ্রেফতার হয়েছে, আর 1 জন পলাতক আছে। আর ভিকটিমের যে আপনার নবজাতক, তার ডিএনএ প্রোফাইল আর 1 জন আসামি পলাতক আছে, ওইটাকে ধরতে পারলে ওইটার সাথে ম্যাচ করা হবে। মামলা আপডেট আছে, তদন্ত মোটামুটি কমপ্লিট। এখন আসামিটা গ্রেফতার করে ডিএনএ ম্যাচ করা হবে। গরিব মানুষ তো হচ্ছে, আসামি ধরার জন্য আমরা চেষ্টা করতেছি, বিভিন্ন সম্ভাব্য জায়গায় রিকুইজিশন প্রেরণ করা হয়েছে তাকে ধরার জন্য। অমানবিক ও বর্বর এই ঘটনার পর প্রশ্ন উঠছে, নামাজ ও কোরআন শেখার জন্য যে বিশ্বাসে একটি পরিবার তাদের সন্তানকে প্রতিবেশীর কাছে পাঠায়, সেই বিশ্বাস ভেঙে গেলে দায় কার? তবে জান্নাতের ক্ষেত্রে এখন প্রয়োজন দ্রুত আইনগত পদক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করা। একই সাথে তার নবজাতক সন্তানকে তার বাবা মেনে নেওয়া, এটাই মনে করছেন সচেতন সমাজ।